উস্তাদি গো, আমার বাড়ি এত মানুষ টুপি মাথায় দিয়ে কেন যায়? উস্তাদ বলে বেটা এত কেন খুলি বলি নাই, তোর বাবা দুনিয়াতে নাই, তোর বাবা ইন্তেকাল হয়ে গেছে রে। শোনা, তোর বাবার জানাজার জন্য এই লোকগুলা সবাই গেতেছে। ওস্তাদের গাড়ির টাকি লাভ দিয়া রে বাড়ি মুখে দৌড়ায়। মা রাস্তা দিকে তাকে দেখ, এত মানুষ টুপি আর আসে রে, আমার শোনা আসে না কেন? যখন ঘরে বারান্দায় মারা নজরে পড়ে গেছি, আব্দুর রহমান দৌড়ে দেয়া মার চেহারাটা দেখি, দৌড়ে দেয়া মার পা দুইটা ধরে পড়ে গেছি। শোনা মা, ও শোনা মা, আমার সোনা বুটা কোথায়? সোনা মা গো, আমার সোনা বুটা কোথায়? মা বলছে মানিক রে, তোরা বু জন্মের গোসল দিয়েছে রে, এই পৃথিবীতে আর গোসল হইবে না রে সোনা। বাড়ির দিকে তাকিয়ে দেখ, খাটের মধ্যে শুয়ে আছে। মার পা ছাড়ি দিয়ে দৌড়ে যা বাবার কান ধরে কানলে, আব্বু আমার শাড়ি চলে গেলি। আব্বু গো, চার বেটার প্রশংসা করছ, আমার নাম নিতে তুমি ঘৃণা করছো। আব্বু আজকে আমি 15 পারা হাফেজ হয়ে আসিলাম, আমি কোরআন শুনে, আব্বু আমার কোরআনটা তুমি শোনো। আব্বু আমার কোরআন শুনবা না? আব্বু আমার কোরআন শোনো, আমি 15 পারা হাফেজ হয়ে আসলাম। আব্বু কান্দে রে, ওই দিন আর আব্বু শুনে না। বড় বেটা ডাক্তার বলি ইঞ্জিনিয়ার মানুষ হয়ে গেছে রে। ও ইঞ্জিনিয়ার বলে ডাক্তার তুই যা বাবা জানাজারটা দিয়ে। ডাক্তার বলে আমি তো পাবো না। ইঞ্জিনিয়ার তুই যা, তোর ব্রেন শক্তি বেশি, আব্বা দুনিয়াতে সব বিদ্যা শিখেছে, আব্বার সামনে দাঁড়ার মতন বিদ্যা আমার কাছে নাই। ইঞ্জিনিয়ার বলে মাস্টার তুই যা রে, মাস্টারকে আমি পাবো না। মাস্টার কুকিল তুই যা, কয় না বাবার সামনে দাঁড়ার মতো আজকে আমার কাছে এলেম নেই। চারু ভাইয়ের কথা শুনি আব্দুর রহমান কানে, ভাই তোমরা কেউ দাঁড়াতে পারবেন না। আমার আব্বা আমার জন্য কোনোদিন একটা টাকাও খরচ করেনি, খালি একদিন মাদ্রাসায় গিয়েছে। আজকে আব্বার কাছে সামনে দাঁড়ার মতন শক্তি আমার আছে। তোমরা সবাই আমার পিছনে দাঁড়ান, আমি আবার শোনা আব্বার জানাজার আমি দেব। এই বিদ্যা শিখিয়া আব্বা